সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি নোয়াপাড়া গরুরহাটে। নোয়াপাড়া যশোর জেলা নোয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে অল্প দূরত্বে এই হাটটি দর্শক। এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার দুইটা পর্যন্ত গরু বেচা কিনা হয়। দুইটা পরে তো বেচা কিনা হয় না, সকাল থেকে 2টা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয়। দর্শক, আমি আজকে প্রথম এই হাটে আসছি। এখানে কি রকম গরুর দর আছে তাই আপনাদের জানাবার জন্য আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম। আপনি কয়টা এই গাভী নিয়ে আসেন? একটা? আচ্ছা আচ্ছা, এইটা একটু ধরেন, এটা দিয়ে মানে মাইক। দর্শক, এইটা আমার সামনে একটা গাভী দেখা যাচ্ছে। এই তার বাছু, এই গাভী আর বাছু, আর এই হলো তার মালিক। আসসালামু আলাইকুম। আপনার মিলন সাহেব, আজকে কয়টা নিয়ে আসেন গাভী? আচ্ছা আচ্ছা, আপনার এই যে গাভী কয়টা? চার দাঁত? 4 দাঁতের একটা গাভী, শাহিওয়াল জাতের, বাছুরও শাহিওয়াল না? আচ্ছা, আপনার এই যে গাই বাছুর কত দাম চাচ্ছেন বলেন? বেচার দাম? হ্যাঁ, 72 দাম চাচ্ছেন। ইতিমধ্যে কেউ দাম বলেছে? 55 পর্যন্ত দাম হয়েছে। আমার মনে হয় কেজিখানে দুধ হয় না, কিনা বেশি হয়? 1 কেজি দুধ হয়। দর্শক, এটা আপনার 4 দাঁতের একটা গাভী, বাছুরটা খুবই সুন্দর। 55 পর্যন্ত দাম হয়েছে। আমার মনে হয় আর একটু বেশি হলে বিক্রি করে দেবেন, মনে হয় 55 উপর উঠলে আপনি বিক্রি করতে পারেন। দর্শক, আমি প্রথম এই হাটে আজকে আসছি। আমার আসতে দেরি হয়ে গেছে, তার কারণ আমি জানি না যে সকাল থেকে 2টা পর্যন্ত এখানে বেচা কিনা হয় গরু। আমি প্রায় কয়েকটার সময় এখানে আসছি, অল্প একটা গরু দেখা যাচ্ছে। দর্শক, আমি আগামী হাটে এখানে আসবো, আপনাদের জানাবো। আচ্ছা, সকালে তো প্রচুর পরিমাণ গরু আছে নাকি? ভরে যায়। দর্শক, অল্প একটা গরু আছে, এই গরু কাটার দাম আপনাদের জানাচ্ছি। এই গাভীটা 55 রুপার ব্যস্ত হবে, 55 পর্যন্ত দাম উঠছে। এর উপরে যদি হয় তাহলে এইটি বিক্রি হবে। দর্শক, আমার সামনে আরো দেখা যাচ্ছে। দর্শক, এই যে ফ্রিজিয়ান জাতের গরু, এই দুটি ফ্রিজিয়ান, 3টি ফ্রিজিয়ান জাতির বাস, এগুলো চাই। হ্যালো, আপনারা একটু কথা বলবেন আমার সাথে? হ্যালো, ব্যাপারীরা, ব্যাপারটা খুবই ব্যস্ত আছে, দরদারি হচ্ছে। দর্শক, এই হলো মালিক, মনে হচ্ছে মালিক এই যে এখন ভালো আছে। এই উনি এখন আছে দোকানের ভিতরে। দর্শক, হ্যাঁ মামা, এই এক জোড়া কত দাম চাচ্ছেন? এক জোড়া দাম চাচ্ছি 1,45,000। তার মানে কত করে পিস পরে? 72,000। 72,500 বেচবেন কত হলে ঠিক? 70 করে হলে বেঁচে দিবেন। 70, 70, 140 চলে বেচবেন, নিচে বেচবেন না। এই তো ক্রেতা, এরা কি ক্রেতা? এরা দাম বলতেছে নাকি? এইটা দাম বলতেছে। আচ্ছা, কত বলছেন? 30 বলে 30। 30 আর 10,000-এর জন্য আপনি রাখিছেন? আচ্ছা, দেখেন একটু বাড়াই নেন, ঠিক আছে? দেখা যাবেন তো টিভিতে? অবশ্যই অবশ্যই। এ হলো ইউটিউবে যাওয়া, এই সামনে হাত কাটে গরু দেখা যাচ্ছে। হ্যালো, সালাম আলাইকুম। ব্যাপারী, কয়টা নিয়েছেন? এই একটা বাসে কত দাম চাচ্ছে? 26,000 দাম চাচ্ছে। দর্শক, আজকে প্রথম আসলাম এই হাটে। আজকে প্রথম আসছি, মানে খুব শুনিয়ে যাবেন না। না, ঠিক আছে। আমি শুনি যে শনিবার আমি যাই, প্রতি শনিবার চলে যাই আপনার 5 মাইল, কিন্তু আবার অনেকে বললো যে অত দূর যান কেন, আপনার তো কাছাকাছি হাট আছে, তাই আসলে একটু ছোটো হাট। ভালো আছে। এই যে কত 24, আগেও 24 আসছে। আচ্ছা, তুমি এখানে বসে ওইসব করতেছো? অন্যান্য হাটে যা করো এখানেও তাই করতেছো, নোয়াপাড়া বাড়ির কাছে কিন্তু। হ্যাঁ, না সে কত তোমার এটা কত ব্যস্ত? হ্যাঁ, কত দাম যাবে 45 কাকা। না না, এখন কত বেচা যাবে তাই কর। তুমি কর, 40,000 টাকা দিয়ে কত বলছেন? 30 দেওয়া যাবে না, 32 দেবে না, 40-এর নিচে বেচা যাবে। আচ্ছা দর্শক, সুন্দর সুন্দর বাসুর আছে, এখানে 3টি বাসুর আছে। ভাই, আপনি একটু কথা বলবেন? হ্যালো, বেচা ঠান্ডা
মালিক কত বলবেন? হ্যালো, কিছু কথা বলা যাবে আমার সাথে? আচ্ছা, এই যে তোমার এটা তো 40-এর নিচে ব্যবসায়ী পারবে না। সবগুলো আমার। ও তা উনি আবার কে? ও আমার বাকিটা। আচ্ছা আচ্ছা, তোমার এই যে এই একটা হাতি সার এটা কত চাচ্ছ? এটা যাচ্ছি 28.5। 28.5। আর এইটা ওটা যাচ্ছি 32। তোমার এটা খুব দারুণ একটা বাসুর। না। মানে এইটা কত হলে দেওয়া যাবে? ওটা 29 হলে হবে। এর নিচে ব্যস্ত না? না, আড়ে বাছুর। না না, ঠিক আছে, বাসুর বলো। আর এইটা এইটাও কত? আড়ে বাছুর। আর এইটা কত নেবেন? এইটা হ্যাঁ? এইটা কোনটা? এই যে বাছুর। ওটা 29। 29 বেচা দাম বলতেছো? পেঁয়াজের দাম 28। আচ্ছা ঠিক আছে, যেটা বেচা দাম সেটা বলবা। আড়ে বাছুর, এই তিনোটা আড়ে বাছুর, ওটা বকনা। এই ওটা বকনা। বকনা এটা কত বেচবা? এই বকনা 45। 45। আর বেচার দামই 45 নাকি? পেঁয়াজের দাম 43। 43। যাই হোক, সেটা সত্যি, সেটা বাজারটা সেইটা বলবা। হ্যাঁ, মানে এখানে তো একটা ভিডিও আছে, পাবলিক দেখবে, হাজার হাজার লোক দেখবে যে এখানে কি দরে বিক্রি হয়। হ্যাঁ, এই জায়গায় গরু বাছুর কম ওঠে, কিনা বেচা টুকটাক ভালো হয়, নোয়াপাড়ার হাট। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ, তুমি ভালো থাকো। দর্শক, আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, এই দুইটা গরু দেখা যাচ্ছে এখানে। খুব সুন্দর দুটি ফ্রিজান্ত আছে গরু। ভাই, আমার সাথে একটু কথা বলবেন? এই যে, ওনার সময় নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আমি আসছি এই হাটে, আজকে প্রথম আসছি। আচ্ছা, আপনার গরু কোনগুলো? ভালো আছেন? আচ্ছা খালি এই ব্যাপারই গরু আচ্ছা, আমি এগুলো অনলাইনে চলে হাজার হাজার লোক দেখতেছে, সেই বলতে যারা আছে। জি, এই জিনিসটা ধরো বহুত লোকে দেখতেছে, তাই কি মানে অ্যাকুরেট কত তাই। ওগুলো দর্শক বৃন্দ, আমি সামনের দিকে আসছি। এটা কার? এইগুলো কার? আপনার? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই আপনাদের গরু নাকি? ও ভাই, ঘুমাচ্ছেন? হ্যাঁ, এটা কত দাম চাচ্ছেন? এটা কত দাম চাচ্ছেন ভাই? বেচার দাম কত কর? দর্শক বৃন্দ, এইটা কি আপনার নাকি ভাই? কত দাম চাচ্ছেন? 52। বেচার দাম কত? নিচের বেচা যাবে না মানে অনলাইনে, মানে এটা হচ্ছে বলবেন, মানে হাজার হাজার লোক দেখতেছে। হ্যাঁ, গরুর হাট। আচ্ছা, আপনি এটা কত হলে ব্যস্ত করেন বলেন? মানে 45-এ বেচা যাবে না? 45-এ বেচা যাবে না। আর এটা আপনার? এটা কার? আপনার? আচ্ছা দর্শক, এটা 45-এর উপরে বিক্রি হবে। আপনার এটা কত হবে? বেচন কত? ওইভাবে তো বলা যায় না, তবু আপনাকে দাম বললে তো তারপরে না, এখন মনে করেন একটা সবাই নিয়ে আইতেছে। অ্যাকুরেট দামটা খুলে দাও, তাই না? মানে বহুত লোক এবারে আর কি 48,000 বিক্রি হবে। শুধু দর্শকবৃন্দ 48,000-এর নিচে বিক্রি করবে না এখানে। আজকে আমি প্রথমে এই হাটে আসছি, এই হাটে ভাব বুঝি না, আজকে কেবল বুঝতেছি। আগামী হাটে আবার আসবো সকাল সকাল। এইটা কার? এই এই ভাই, এই ভাই, এই ভাই, বলকারে বলকারে এটা কার ভাইয়া? দাম করতে হবে। অ্যাকুরেট দাম বলেন, আমি একটা ভিডিও তৈরি করছি। দেখি রে বেটা গাড়ি কি রে আগে আচ্ছা, কত দাম নেবে? আমি কি একদম আরে কত দাম চাচ্ছেন? আরে দাম কত? আমি বাংলাদেশের সব হাটে পাবেন দাম 62। ভাই কেসা কেনা বেচা কিনে কত ভাই বলেন তো? এই হলে ব্যস্ত এটা বাইকটা দেওয়ার জন্য বিচারাতে কেসা কেনা কত? 60 এই যে নিচে বেচবেন না? সত্য কথা বলেন, মনের কথা বলেন। মনের তো কতই বেচবেন? কেনবা খেলা আমি কিনবো। তুমি কেনবা হ্যাঁ হ্যাঁ, দে ভাই, একটু বেশি। 58। আপনি কি 50-এ দিতে পারবেন? না পারবেন না? না 55 নিচে বেচবেন না মনে হয়? কেন করতাম কি এত হইলো কেন? না, ঠিকই চাইছে, বেশি চাই। দর্শক, এই হাতে আজকে নতুন আসছি, আমি এই হাতে ভাও বুঝি নাই, কেবল বুঝতেছি। দর্শক, এই একটা ভিডিও হচ্ছে এখানে, এই গরু কিনে নিয়ে যাচ্ছে।
দর্শক আমি একটু সামনে দিকে যাচ্ছি, এইটা কি আপনার নাকি? এই মুরব্বী মুরব্বী টাকা গুনে নেই নাম কম না, টাকা গুনে আপনি টাকা গুনে উনি টাকা গুনে ভাই এটি কত দাম নেবে? এটা দাম 55 না কার গরু কেন? এই যে লোকের নাম কও আচ্ছা আপনার কি কথা বলতেছে? একটা ভিডিও আছে, কত দাম? আমিরুল সাহেব এটা কত দাম? আমার দিকে আসলে পারবেন দেখে পারবে। আচ্ছা ভাই, আমার এটা না আমি বলতে যাবো না আরে এই গরুটা আমার এই গরুটা 56,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি 2 মন ওজন আছে আপনার 28,000 টাকা মন তাও বেশি পাচ্ছি 54-55,000 বেশি দিচ্ছে না মানে এখন কত দাম বলতেছে? এখন 53,500 টাকা বেশি এইটা দিয়ে কথা বলো, এইটা দিয়ে এখন মনে করো এই 54,000 টাকা দিচ্ছে মোটে তাহলে আমার 2,000 লস যাচ্ছে 28,000 টাকা মন 800 টাকা কেজি না, ঠিক আছে 700 টাকা কেজি এটা কয় দাঁতের? কয় দাঁতের? রাতে 6 কান 6 দাঁতের গরু একটা। 2 মন ওজন আছে সে কত হবে সেটা দর্শকরা বলবে। 6 দাঁতের একটা গরু 53,000 দাম বলছে। আর এইটা কত বলছে? এটা ওইটা আমার না আচ্ছা, এটা আপনার না? আচ্ছা ঠিক আছে, তাও তো লস যাচ্ছে গরুটি তাই তো দেখতেছি। এই হাটে আমি আজকে প্রথম আসছি, বলবেন আমি প্রথম আসছি, মানে আমি আর কোনোদিন আসি নাই। তাই আমি দেখি একটা ভিডিও তৈরি করা লাগবে। দর্শক এইটা কার আপনার? দর্শক এই অল্প স্বল্প গরু আছে এখানে, হাটটাকে নেওয়া পারো, হাটটা যারা দেখেন না তারা দেখেন। দর্শক হ্যালো, আপনি কি গরু নিয়ে আসেন নাকি ব্যাপারী? গরু নিয়ে আসেন? কোনগুলো আপনার? একটু কথা বলো, সব কটা আপনার? আমার সাথে কথা বলা যাবে? আমার এটা নাই ভাই তা আপনি দিকেন আমার, আমার তাহলে একটু বলেন দাম কোনটা কত ব্যস্ত, খালি একটু বিভিন্ন ধরনের তাই একটু খালি এরকম থাবা মারা নেন কয় না, একেবারে অল্প সময়ের ভিতরে চলে যায়। আসি কষ্ট করে এতগুলো টাকা খরচ। 40 আছে এইটা কত বেতন পাবেন? ও তো কিনা হয়ে গেছে কেনছেন সেইটাই তো আরো ভালো হবে। মনে করো 42 মনে করেন না যে আমি এই টাকা 40,000 টাকা আপনি কিনছেন। আচ্ছা, আর এইটা একটু কাছে যান। ওই 35 ওই না বলে এইটা পাই, এইটা কিন্তু 35,000 টাকা বা কাকা এইটা এই টাকা এরকম তো বলে। 37,000 হয়তো একটু ধরিয়ে দেখেন কোনটা সেটা। এটা একটা ভিডিও হচ্ছে বলুন। আচ্ছা এই কত হবে এটা? আপনি কিনছেন এটা 37,000 টাকা কিনছেন, এই তো। আর এইটা কিনছেন কত? 40,000 টাকা। সেইটা বলেন যে আমি এইটাই কিনছি। দর্শক হলো আপনার নোয়াপাড়া গরুঘাট। আর এইটাই তো কত দাম গেছে? 35,000 এরকম বলবেন যে আমি কিনছি এই দামে কিনছি। দর্শক এইটা 35,000 টাকায় কিনেছে, খুব সুন্দর একটা সাইজ আছে বাস। আর এইটা কত দাম? 42,000 নিচে। এটা একটা গাই গরু তাই না? 42,000। আচ্ছা এইটা 42,000 টাকা কিনছে এই হাত থেকে নোয়াপাড়া হাত থেকে। এটা কি আপনার? এইটা বড় না? ওটা আপনার না। আর এগুলো আপনার মনে হচ্ছে। তারপর একটা দেখা দাম বলে দেন, আমি একটা ভিডিও বানাই যাই। এ তো আপনার বকনা। এই বকনা কত? কালোটা সাইয়াল 40 বলেন। এই থেকে আমি কিনেছি ওই 40 আচ্ছা এটা বকনা 40,000 টাকা কিনেছে। আর এইটা একটা দারুণ বকনা, এটা 45,000 টাকা কিনেছে এই হাট থেকে নোয়াপাড়া হাট থেকে। দর্শক আর এইটা কত কিনেছেন? এইটা ওইটা 42,000 টাকা কিনেছে। এইটা খুব দারুণ হয়েছে, খুব সুন্দর একটা বাসুর, নিখুঁত একেবারে সাইজাল গাছের সুন্দর একটা বাসুর। এটা 42,000 টাকা কিনেছে নাকি? আচ্ছা আর এটাও আপনার? এটা তো একটা মানে আপনি এটাও তো বকনা না? কালো বকনা মানে এর দাম বেশি। বড় গরু না? হ্যাঁ ওনার গরু খুব সুন্দর গরু। মনে হয় 2 জাতের তাই না? 2 জাতের একটা বকনা। দর্শক দারুণ একটা বকনা। এটা 70, এটাও বকনা তাই না? দর্শক আপনার এই বকনাটাও ভালো হয়েছে। দর্শক এই হলো নোয়াপাড়া আজকের গরুর হাটে এই বাজার দর। মানে আপনি মোট কয়টা কিনছেন? 13টা কিনছেন। যাবে কোথায়? আচ্ছা ও খালেশপুর। আপনারা তো কাটেন, আবার ফার্মও আছে নাকি? ফার্ম আছে খালেশপুর আপনাদের? ওই ছোটগুলো রেখে কয়েকদিন রেখে খায় তারপরে দবি করি। ও যাই হোক, আপনার নাম কি? আমার নাম মুর্শিদ। মতিয়ে ভাই আপনার হাউজিং আপনার মানে ওই আমার এলাকা? বাসা সাথী আনি গরু নিয়ে যাবো খুলনা খালি। হ্যাঁ দাম জিনিস আলিপুর তো ওখানে আছে আপনার হাউজিং বাজার। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি তো ওইখানে। দর্শক এই যে আপনার নোয়াপাড়া গরুঘাট। আচ্ছা আপনাকে ধন্যবাদ। দর্শক আমি একটু সামনের দিক দিয়ে ভিডিও দেখাচ্ছি। আমার ব্যাপারে এটা কি কেমন নাকি? না ওই সেটাই ও
আপনি গরুর ভিডিও তৈরি করেন, এটা কার হ্যাঁ এই যে কার এইটা আপনার তোর মালিক নাই ও থাকতে অত দূর যাবো না এই জায়গার আপনার এটা এটা আমার এটা আপনি কিনছেন না বিক্রি করবেন বিক্রি করে ধরে নিয়ে আচ্ছা একটু কাছে যান গরু দেখে আসুন কাছে আসেন এটা একটা গাই গরু কয় যাচ্ছে 4 দাঁত না দাঁতি নিয়ে করি এখন দাঁত নয় বকনা এই বকনা কত করে ব্যস্ত পারবেন 60,000 হলে বিক্রি করি কি নাম আপনার আমার নাম গোলাম রহমান গোলাম রব্বানি মানে এই গরুটা 60,000 হলে ব্যস্ত 50-এ ব্যস্তেন না 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 কত পর্যন্ত দাম আছে 55 56 মানে সাইডে বেচার জন্য আপনারা আচ্ছা তাহলে এটার মালিক বহু দূর নাকি আর এইটা কার এইটা এটা কি আপনার হ্যালো ভাই হ্যালো এটা কি আপনার জি এটা কি কিনলেন না বেচছেন বিক্রি করতে এসেছি আচ্ছা বিক্রি একটা গাই গরু নাকি না এরে আচ্ছা আজকে তাই কর দর্শক একটা এরে বাস মানে যাতে না এখন যাচ্ছে যাতিছে না দাঁতি নেই যাতে না তার তো বাসে বলা যায় হ্যাঁ, বলুন তো তাদের একটা বাস এইটা কত ব্যস্ত পারবেন এইটা যদি মাথাটা কপালটা একটু ভিডিও করেন কপালটা কত সুন্দর কপাল দেখেন না গরুটা আপনার খুবই ভালো আপনি বড় ছেলে আর অসব বড় হাটে বসে আসছে নতুন আসছে আমি তাও বুঝি না এই হাটে অন্যান্য হাটে তো বুঝি যারা পেঁয়াজ তাদের কাছে তো আমি যাই না হ্যাঁ খুবই ভালো গরু না মানে গরু গরু তো ভালো শোনেন আপনাদের এই হাটে তার কোনোদিন দেখেন না আমি বাংলাদেশের সব হাটে আসছি আমার বাড়ির কাছে 2টা হাট আমি এখানে যাই না আমার বাড়ি বসে কাটা এগুলো লক্ষ লক্ষ লোক দেখে ইউটিউবে দেখে এগুলো রিক্সা দিয়ে যায় টাকা আছে নাকি মালিকরা দর্শক আমি আপনাদের ঘুরে দেখাইলাম নোয়াপাড়া গরুর হাট খুব নাম শুনেছি যে নোয়াপাড়া গরুর হাট তাই আমি নোয়াপাড়া গরুর হাট চলে আসছি এই গরু দুটো কার আছে কেউ এখানে আপনার হ্যালো এটা আপনার গরু হ্যাঁ ব্যাপারী কই কথায় গেল কই মানে আপনি কি আপনি তো গাড়ির ড্রাইভার মনে হয় না আচ্ছা আপনি তো জানেন যে কত কিনছে জানেন কইছে আপনার মালিক কই হ্যাঁ এখানে নেই আচ্ছা ঠিক আছে মালিক না থাকলে কেটা বলবো আপনি তো জানেন না কত দাম দেখে দর্শক আজকে নোয়াপাড়া আসছি আমি নোয়াপাড়া হলো যশোর জেলার ভিতরে হ্যাঁ এইগুলো আপনার জন্য দর্শক হাতে এসে একটা বিপদের মতো পশু ছোট্টখাট্ট এগুলো দুটো কার আপনাদের ভিডিও বানাচ্ছি এটা কার আপনার একটু ভাই জিজ্ঞাসা একেবারে তাও চলে যাবো একটা ভিডিও বানাই চলে যাবো